এখানে আমি পানি দিয়ে দিয়েছি, ঝাল ঝাল শুটকি শিরা, মিষ্টি কুমড়া আর হচ্ছে চিংড়িটা ভাবলাম একটু কষাইছি চিংড়ি। ছোটবেলার মোরগ ঠনঠনি গাছ, মোরগ ঠনঠনি টনটনি, এগুলো কালার যা নিচের দিকে হয়েছে কারণ পাতাগুলা খুবই তরতাজা। আর আসসালামু আলাইকুম। আজকে বাগানের প্রথম লাউ শাক দিয়ে প্রথম শুটকি শিরা, সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা। মাশাআল্লাহ। এটা শুটকি শিরা হয়েছে এই কারণে এটা শুধু ঝোল ঝোল খাইতে হবে। আমি একটু বেশি করে ঝোল নিয়ে এই জন্য ডালের চামচ নিছি, বেশি করে ঝোল নিয়ে শিরা খাবো। ফাইনালি আজকে মিষ্টি কুমড়া চিংড়ি মাছ রান্না করব। আজ 3 দিন ধরে মিষ্টি কুমড়াটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে পেঁয়াজ আর রসুন একটু কষায় নিচ্ছি। রান্না আসলে সব ঘুরে ফিরে একই রকম, মানে একইভাবে রান্না করি কিন্তু এক একটা টেস্ট এক এক রকম হয়। এখানে চিংড়ি মাছটা একটু কষায় ফেলি, তারপরে মিষ্টি কুমড়া দিব। মিষ্টি কুমড়া আর হচ্ছে চিংড়িটা ভাবলাম একটু কষাইছি চিংড়ি, এখন আর বাকিটা মিষ্টি কুমড়া আর চিংড়িটা একসাথে কষাবো, তাহলে চিংড়ির একটা সুন্দর ফ্লেভার মিষ্টি কুমড়ার সাথে মিক্স হয়ে যাবে। আর এদেশের মিষ্টি কুমড়া তো বেশি, মিষ্টি কুমড়া মানে সব দেশেই সেদ্ধ হতে বেশি সময় নেয় না। এবছর তো সেভাবে এখনো কি বলে লাউ গাছ হয় নাই, তারপরে যতটুকু হয়েছে ভাবলাম ততটুকু দিয়েই একটা তরকারি রান্না করে খাই। বিসমিল্লাহ। যা নিচের দিকে হয়েছে কারণ পাতাগুলা খুবই তরতাজা, আর পাতাগুলা কেটে দিতে হবে, না হলে আসলে গাছটা ওইভাবে বাড়বে না। তো ভাবলাম পাতাটা কাটি, যেহেতু একটু মিষ্টি কুমড়ার ভিতরে দেই, কারণ মিষ্টি কুমড়ার ভিতরে দিলে কিন্তু লাউ পাতা অনেক মজা লাগে। এই যে ইনশাল্লাহ এক তরকারি খেয়ে ফেলবো এই লাউ পাতা দিয়ে। হ্যাঁ, আর কোনো জায়গা থেকে কাটতে হবে কোনোটা না, ওইগুলা ঠিক আছে আলহামদুলিল্লাহ, খারাপ না। এত সুন্দর লাউ শাক দেখে আমার মাথায় হঠাৎ আসলো, ওই দিন কোকিলাপা বলছে যে একটু লাউ শাক হইলে শুটকি শিরা খাইতে পারতাম। তো মেন কথা, আমি তো শুটকি শিরায় তো পারদর্শী না, আর এখন কোকিলাপা অনেক দূরে থাকে, আসতে বললেও আসতে পারবে না ঝটপট। তা আমি আজকে ট্রাই করি সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা রান্না করার। এখানে একদম ফ্রেশ লাউ শাক নিয়েছি, সাথে আমি এই যে আলু কেটে কেটে দিছি। কোকিলাপারে সবসময় দেখছি এরকম খোসা সহ দেয়, কাকে দেখছি জানি না, বাট মেবি কোকিলাপা, সরি ভুল হয়ে গেলে মাফ করে দিয়েন। তো এখানে আমি হচ্ছে কি বলে এটাকে, লাউ শাক আর আলু, সাথে আর অনেক কিছু দেয় কিন্তু বাসায় আর কিছু নেই দেখে আমি এটাই দিচ্ছি। আর যেটা আমি সবসময় দেখছি আম্মা আসলেও যে রান্না করে, মেন কথা আমি তো ওনাদেরকে দেখেই শিখছি, আমি তার আসলে ওইভাবে কখনো রান্না করে খাই না, বাট যতটুকু যা শেখা সিলেটের রান্না সেটা হচ্ছে আমার কোকিলাপার কাছ থেকে। তা প্রথমে এখানে আমি শাক দিয়ে দিলাম, শাক বেশি না খুবই কম, আচ্ছা একটু ঢেলেই তো দিতে পারি, আর সাথে আলু একটুখানি হয়ে যাবে, আলুগুলো একটু বড় বড় করে দিয়েছি। আর এর উপরে দিয়ে দিব আমি এখন এখানে কেটে রাখা পেঁয়াজ আর বেশি করে রসুন, দিব কাঁচামরিচ। চিংড়ি মাছটা দিয়েই হচ্ছে শুটকি শিরাটা করব, যদিও সবাই অনেক বড় মাছ দেয়, আমি চিংড়ি মাছটা দিয়ে করব। আর এই গরমে ইচ্ছা করছে না হাতে মানে মাছের গন্ধ উঠাই, তার আগেও আমি এই মিষ্টি কুমড়া রান্না করার জন্য কী করছি, এই হ্যান্ড গ্লাভস পরেই চিংড়ি মাছটা করছি। এখনও সেম আমি হচ্ছে হ্যান্ড গ্লাভসটা পরেই চিংড়ি মাছটা কেটে ফেলবো।
শুটকি শিরার ভিতরে এখন শুধু দিব হচ্ছে বিসমিল্লাহ মরিচের গুঁড়া। চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, এখন শুধু দিব মরিচের গুঁড়া আর হলুদ। এই দুইটা জিনিসই আমি আসলে দিতে দেখছি, এর থেকে বেশি কিছু আমি দিতে দেখি নাই, তো আমি বলতে পারবো না। তো দেখা যাক আমার হাতের শুটকি শিরা কেমন হয়। আজকে এটা স্কুল থেকে অসুস্থ হয়ে বাসায় আসছে, বমি টমি করে গরমে। দেখে হাতে কি হয়েছে? এটা কি হয়েছে? হ্যাঁ, কোত্থেকে? কোত্থেকে? We went outside to play football. তুই কি মানুষের কাতারে পড়িস? তোর তো গা গরম রে। Yeah. হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে শান্তি নেই, সে বড় হোক আর মানে গুঁড়ো হোক আর বুড়ো হোক। আচ্ছা যাই হোক, আমি এখন এটাতে এই পাকনাম করিস না, রাখ এখানে। এটাতে কোনো তেল যাবে না, শুধু এটাই। এখন একটু লবণ দিয়ে দিই, প্রথমে একটু অল্পই দিই, লাগলে পরে দেওয়া যাবে, আবার বেশি হয়ে গেলে পরে আমি বিপদে পড়ে যাব। কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী শুটকি শিরা, আর কিচ্ছু না, শুধু মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, that's it। যারা বড় মাছ দিতে চান তারা এটা যখন কষায় আসবে তখন এর ভিতরে পানি উঠে যাবে, তখন মাছ দিয়ে একটু কষাবেন, তারপরে যে ঝোলের পানি দিবেন, এরপরে শুটকির পানি দিয়ে দিবেন। আর ওকে, এরকম থাকুক। এখানে শীতল শুটকিটা আমি বের করে নিয়ে এসে রাখছি, এই রান্না শেষ না করতে করতে। আর তো যেহেতু মানে গরমে বমি করে, স্কুল থেকে সকালে ফোন আসছে যাতে নিয়ে যাইতে, কালকেও স্কুলে দিতে মানা করছে। এখন মিষ্টি কুমড়া দিয়ে ঝালটা ওই জন্য কম দিচ্ছি, মিষ্টি কুমড়া দিয়ে খেয়ে ফেলুক। আয়াত নাও বাবা। মিষ্টি কুমড়া রান্নাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে কি বলবো। এখানে আমি পানি দিয়ে দিয়েছি, ঝাল ঝাল শুটকি শিরা। মিস ইউ কুকলাপা, মিস ইউ এভরিবডি। আমার গার্ডেনের প্রথম লাউ শাক দিয়ে শুটকি শিরা, সেই টেস্ট। জানি না পারদর্শী আপুরা যারা একদম এটাতে পারদর্শী বলবেন কেমন হয়েছে। আমি আসলে যেমন পারি তেমনই রান্না করছি। আজকের মতন রান্না শেষ। শুটকি শিরা, শুটকি শিরাতে কিন্তু শিরা শিরাই, মানে শিরা বলতে ঝোল আর কি। এই ঝোলটা খেতেই অনেক বেশি মজা লাগবে। আর এখানে মিষ্টি কুমড়া ডান, ভাতও রান্না করে ফেলছি, আর সেই আগের চিকেন, কারণ গরমে আসলে কেউই ওইভাবে খেতে পারছে না, বাট রান্না তো লাগেই, সেই জন্যই রান্না করা। কি খাও? শুটকি শিরাটার মেন মজাই হচ্ছে এই যে শিরাটা। সিলেটের মানুষ কিন্তু সেই লেভেলের শুটকি শিরা খায়, মানে মজা লাগে। মেন কথা শুধু ঝাল কম দিলে পুরো একটা হেলদি খাবার, কারণ তেল নাই, অন্য কোনো মশলা নাই। কিন্তু শুটকি শিরা মানে মানে সিলেটে যাদের ঘরে খাইছি না কেন, মানে কান দিয়ে ধোঁয়া বেরোনো ঝাল, অনেক ঝাল দিয়ে খায়, হয়তো বা শুটকির জন্য। তুমি কি আজকে ঝাল দিছো বেশি? আমার জন্য তো ঠিক আছে, বাট আমি কি একটু খেয়ে দেখবো? দেখতে পারেন। রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করে আহিলকে এখন হচ্ছে কোচিংয়ে দিব, দেওয়ার পরে আমি একটু শপিংয়ে যাব। আপনাদের সাথে আজকে রান্নার সাথে সাথে শপিং ব্লগটাও শেয়ার করে ফেলবো। অনেকদিন হয়ে গেছে মাটালান চেঞ্জ করে ওই সাইডে নিচে যাওয়া হয়নি, ওখানে এখন বিএনএমও নিয়ে আসছে, মানে বেশ মোটামুটি বেশ কয়েকটা শপ হয়ে গেছে। তা আজকে সবকিছু একটু কুইক কুইক করে ঢুমার। এখানে আলডিও খুলছে, হোম বার্গেন্স, মাটালা, মানে বেশ মোটামুটি মানুষের একটা শপিং এর আইডিয়া, মানে জায়গা করে দিয়েছে যে এক জায়গায় আসলে সব শপিং করে নিয়ে চলে যেতে পারবে। বাট আমি প্রথমে একটু মাটালানে যাব, তারপরে হোম বার্গেন্স, বিএনএম, আলদিতে যাবো কিনা জানি না এখনো। এটা আগে টাউন সেন্টার ছিল, সেখান থেকে সরে এখানে আসছে। দোকানে গেলেই শুধু ফুল টুল পাতা লতা এগুলো আমার বেশি পছন্দ হয়, ঘুরে ঘুরে দেখি, কিন্তু আসলে ওইভাবে মনের মতন একটা আছে না যে চোখে লাগে, একদম ওয়াও লাগে যে এটা নিতেই হবে, না নিলে হবে না,
এরকম টাইপের কিছু আসলে চোখে লাগে না, কিন্তু এই ডালাটা বা এই ঝুড়িটা ফুলের এইটা খুব বেশি ভালো লাগছে। আমি শুধু চিন্তা করতেছি এটা কোন কর্নারে রাখলে ভালো লাগবে, আমি নিয়ে আসবো। সো আপনারাও একটু আইডিয়া দিন তো এটা কোন কর্নারে। আমার চোখে চোখে একটা কর্নার আছে যে কর্নারে রাখলে ভালো লাগবে, কিন্তু কথা হচ্ছে যে ওইখানে এটা রাখার আগে আমাকে অবশ্যই এখানে একটা কোনো হচ্ছে শেলফ দিতে হবে যেটার উপর আমি এটা হোল্ড করতে পারবো। আর আমি ডাইনিং টেবিলের কর্নারে এরকম একটা ছোট গাছ দিতে চাচ্ছি। অলিভ ট্রি আমার অনেক বেশি পছন্দের ছিল, প্রথমে চেয়েছিলাম ওইটা দিব, কিন্তু এখন বেশিরভাগ সব জায়গাতে দেখি অলিভ ট্রি, বাট স্টিল এখনও ভালোই লাগে। আর অলিভ ট্রির ব্ল্যাক যেটা সেটা বেশি ভালো লাগে, কিন্তু আমি বুঝতেছি না আসলে কি করব। তাই এই দুইটা গাছ কিন্তু একটু ফুল কেমন জানি বেশি খ্যাত লাগবে। পরে আমি বললাম যে না ঠিক আছে, মানে আপনাদেরকে দেখাই, আপনারাও দেখেন। আসলে আমি চাচ্ছিলাম ওই কর্নারে সবুজ জাতীয় কিছু দিতে, সবুজ টাইপের কিছু থাকলে সুন্দর লাগে। এই জন্য আমি সবুজ গাছ খুঁজতেছিলাম যেটা খুব বেশি সুন্দর হবে। আমি এখানে হোমবার্গে নিয়ে গেছি, যেটা চোখে পড়ছে সেগুলো আপনার সাথে শেয়ার করছি। এটা কিন্তু অনেক বড় এবং অনেক বেশি সুন্দর, এটা নতুন করে খুলছে প্রাটনে। আর এই যে অলিভ ট্রিটা, এটা হচ্ছে আমি দেখলাম, চাইছিলাম আমি সিটিং রুমের জন্য অলিভ ট্রি, কিন্তু পরে মাইন্ড চেঞ্জ করি নাই। এখনও চিন্তায় আছি, অন্য কিছু যদি ভালো না পাই হয়তো অলিভ ট্রি আনবো। তবে হ্যাঁ, অলিভগুলো অবশ্যই ব্ল্যাক কালার হতে হবে, যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আমি এখানে ঘুরে দেখছিলাম, কারণ এই নতুন হওয়ার পরে এখানে আমি জাস্ট একদিন তাড়াহুড়া করে গেছি, যে যেটা দরকার ছিল সেটা নিয়ে চলে আসছি। আর এখানে আমি হচ্ছে আয়নাগুলো দেখতেছিলাম, যেগুলো মিররগুলো আমার ওয়ালে দেওয়ার জন্য। এখানে বেশ দুই একটা ভালো লাগছে, কিন্তু আমি এক হাতে আসলে নিতে পারবো না, এই জন্য আর কিছু নেইনি। আর কোনো কিছু একটা জিনিস কিনতে গেলে হুটহাট করে নিজে কিনে নিয়ে আসলে হয় না, একটু চিন্তা করব, কাছের 2-5 জনকে দেখাবো, তারা বলবে যে না হ্যাঁ আসলে এটা নিতে পারো বা এটা নিতে পারিস, তখন আমি নিব। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি আজকে জাস্ট দেখে আসলাম, ভালোই লাগলো। এটা বেশ বড় করছে, এখানে সব কিছু আছে, সব কিছু বলতে সব কিছু, খাবার থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু। তো আমি এখানে ঘুরে এগুলো দেখে এরপরে আমি চলে যাব হচ্ছে B&Qতে। মাটালান অলরেডি শেষ, এখন হচ্ছে B&Qতে যাব কিছু ফুল গাছ দেখার জন্য। দেখা যাক। এবার আমি হচ্ছে এরকম লাল টুকটুক একটা গোলাপ লাগাইতে চাই গার্ডেনে। অন্য কালার তো হয়েছে, কিন্তু লাল গোলাপ হয়নি। আর লাল গোলাপ না থাকা মানে তো আর হয় না। এই গোলাপটাও যেমন অনেক সুন্দর, কিন্তু গাছটাও তো বেশি সুবিধা লাগছে না। এই গোলাপটাও সুন্দর, কিন্তু একদম টকটকে একটা লাল না, একটু কেমন গোলাপি লাল যেটা সেটা। এই গোলাপটা একদম বাংলাদেশি যে একটা গোলাপ থাকে না, যে একদম মানে গোলাপ ফুল যেটা, সেটার মতন, কিন্তু এটা হচ্ছে গোলাপি, রেড না। আমি একদম এই যে এইটার মতন লাল চাচ্ছি, একদম টুকটুকা লাল। অলরেডি আমি হচ্ছে এর থেকে হোমবার্গেন থেকে এগুলা কিনেছি, মোরগ ঠনঠনি। এগুলা এরকম পাওয়া যায় না, বাট আজকে সুন্দর কালার পেয়ে গেছি, এই জন্য ভালো আমার দেরি না করে নিয়ে নিই, কারণ এই ফুলটা সবসময় পাওয়া যায় না। মোটামুটি সামনে দেওয়ার জন্য এখানে ফুল কেনা হয়ে গেছে, যেটা সামনে দিব। আর মাটি, এই যে মাটি কিনতে শেষ। রিসিপ্টটা গাছে পানি দিতে হবে। আজকে এগুলো কিনে নিয়ে আসছি। ছোটবেলার মোরগ ঠনঠনি গাছ, মোরগ টনটনি। এগুলা কালার কি সুন্দর, অরেঞ্জ, হট পিঙ্ক, রেড, ইয়েলো, সুন্দর। আর এগুলো আছে নয়নতারা ফুলের মতন দেখতে। ও আমার ডালিয়া ফুটছে। আহিল, ওই পটসগুলো নিয়ে আসো তো, পানির বোতল রাখো এখানে, রেখে ওই যে ফুলের ওই পটগুলো নিয়ে আসো মার সাথে। দাও তো, এখানে রাখি। এই যে পট নিয়ে আসো, ওই যে পট নিয়ে আসো, এগুলো সাথে করে নিয়ে আসো।
আমার ডালিয়া ফুটছে, ডালিয়া। জানে এত ভয় কেন এই আহিল? বসো না, পাপা আছে তো। এদিকে তাকাও, তোমার জানে এত ভয় কেন? এক পিঁপড়া দেখে তুই অজ্ঞান হয়ে যাস। এখানে বসো। এই গাছটাতে সে বসবেই না, এটা তো বসলে এই গাছটাতে সে বসবেই না। গাছে বসলে কি হয়? Grass. Yeah, this is গাছ। গাছে Look বসলে under কি it. হয়? Look under it. হ্যাঁ? Look under it. What? Look under it. লুক আন্ডার ইট, তাই নিচে দেখে তোর কি লাভ? আন্ডারে আমরা দেখবো না, আন্ডারে হোয়াটএভার থাকে। আমার ডালিয়া ফুটতেছে যে, একটা হোয়াইট ডালিয়া, পুটুস পুটুস, এগুলা পিঙ্ক। ওটা পিঙ্ক, এটা পার্পলের মতো, পার্পল পিঙ্ক, আবার আর এটা ডিপ মেরুন। ডালিয়া এই কয়টা গাছে না? না এই যে আরো এখান থেকে বের হচ্ছে, ফুটবে আরো। ওদিন বেঞ্জিটা যেটা দিছে ওই ডালিয়াটা সুন্দর ছিল, ওটা কালার। কালার সুন্দর না? বিকালে এখানে এসে বসতে কি যে ভালো লাগে, শান্তি শান্তি আরাম লাগে। আজকে মাথাটা ব্যথা করতেছে। মানে সবাই বলেন যে এত গরম গরম, আসলে আমাদের এখানে তো হচ্ছে খুবই ঠান্ডার দেশ। আমেরিকাতে কিন্তু বাংলাদেশের থেকেও বেশি গরম পড়ে, তো ওনাদের জন্য এটা খুবই স্বাভাবিক একটা সাধারণ একটা ব্যাপার। কিন্তু ইউকেতে বিশেষ করে সারা বছরই ঠান্ডা থাকে। ইউরোপেও অনেক গরম পড়ে, অনেক জায়গা আছে যেখানে যখন গরম পড়ে অনেক পড়ে, যখন ঠান্ডা পড়ে অনেক ঠান্ডা পড়ে, যেমন ফিনল্যান্ড, নরওয়ে, এই সমস্ত জায়গা, কিছু কিছু জায়গা বাদে আর কি। কিন্তু ইউকের ওয়েদারটাই সবসময় একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর কি। সেই জন্য ইউকের জন্য 30-35 মানে অনেক বেশি গরম, অনেক বেশি গরম। আর এক জায়গায় থাকতে থাকতে একটা সহ্য ক্ষমতা যেটা হয় আর কি, তো এরকমই হয়েছে। যেমন আয়াত তো আজকে স্কুলে যে সিক হয়ে বমি টমি করে বাসায় চলে আসছে। এদেশে বমি করলে পরের দিন আর স্কুলে দেয় না, মানে 48 আওয়ার্স স্কুলের ধারে কাছে যাওয়া যাবে না। এই জন্য সে 2 দিন স্কুলে যাবে না, বাসায় আছে। আর আহিল মিয়াও বলতেছে একটু কেমন মাথা ব্যথা ব্যথা, বুঝতেছি না কালকে দিব কি দিব না, এত গরম। আমারও আজকে মাথা ব্যথা করতেছে। এই আহিল আর আপনাদের ইব্রাহিম ভাই মিলে পানি দিচ্ছে গাছে। আমি একটু দূর থেকে দেখি, এরকম দেখতে আমার কাছে জানি কেন ভালো লাগে। পুরা আকাশ, পুরা জায়গাটা, আর হলুদ, পিঙ্ক, পার্পল, মানে ফ্লাওয়ারে ফ্লাওয়ারে ভরে গেছে। গাছের পাতাও একটু দিতে হবে, লাউ গাছের, সব গাছের পাতায়, কারণ পাতাতে গাছের পাতায়ও পানি দিতে হয়, কারণ গাছের পাতায় রোদ লাগে। রোদে গাছের পাতা মানে নিস্তেজ হয়ে যায়, ও ঝলসে যায়। ওটা রাতে তেজ পেয়ে যায়, তুমি গোড়ায় পানি দিলে রাতে তেজ পেয়ে যায়। আচ্ছা আপনারাই বলেন তো, এই জিনিসটা নিয়ে আপনাদের ইব্রাহিম ভাইয়ের সাথে আমার গ্যাঞ্জাম বাঁধে। আমি গাছের পুরা গাছে পানি দেই, পাতা ফুল টুল সব সহ, আর সে শুধু বলে পাতা ফুলে কেন পানি দিতে হবে, শুধু গোড়ায় পানি দিতে হবে। এই জিনিসটা আপনারা একটু বলেন, কারণ আপনাদের কথা আবার আপনাদের ইব্রাহিম ভাই অনেক ভালো শোনে। গার্ডেন টার্ডেন শেষ করে আয়দাহিলকে খাবার টাবার দিয়ে রাতে সব কাজকর্ম সেরে এখন এসে ফ্যানের নিচে বসছি। তো ভিডিওটা আজকে এখানে শেষ করি। এমনিতে অনেক বেশি বড় হয়ে গেছে, আর শুটকি শিরা খেয়ে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আমি অত পারদর্শী না, সিলেটি আপু যারা আছেন আপনারা বলবেন যে আসলে আমি শুটকি শিরাটা কেমন রান্না করছি, বাট আমার কাছে কিন্তু অনেক বেশি মজা লেগেছে। তাহলে আজকের মতন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।